আজকে আমরা অফিস থেকে সবাই একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বেরোলাম। আমি অবশ্য অফিস থেকে যখন বেরোলাম তখন আমাকে বলেও নেই যে কোথায় যাচ্ছে, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম যে কী হতে যাচ্ছে। যখন চারদিকে বন্যার পানি, যাওয়ার মতো কোনো রাস্তা নেই, তাই সবাই প্যান্ট একটু গুটিয়ে নিল, জুতা এখানে আমরা রাখলাম সবাই। কিন্তু দুঃখের বিষয় হলো আমি যে প্যান্টটা পরে আসছি এই প্যান্টটা আজকে একটু গুটে রাখার মতন কোনো উপায় নেই, তাই আমার প্যান্ট হয়তো ভিজেই যাবে। এই যে আমরা যাচ্ছি পানির মধ্যে দিয়ে সবাই, উপপ্রধান সাহেব, প্রধান সাহেব, আমার সহায়ক, এক্সিকিউটিভ সবাই মিলে যাচ্ছি। অবস্থা খুবই খারাপ। আমার প্যান্ট তো ভিজে গেছে সম্পূর্ণটাই, কিছু করার নাই। যেহেতু একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা বেরোইছি, তাই আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। এই যে আমরা যার বাড়িতে যাব তার বাড়ি প্রায় এসেই গেছি। এই যে আমার সহায়ককে দেখা যাচ্ছে, উনি আসতেছে। কিন্তু তার বাড়িটা এরকম একটা জায়গায় যে চারদিকে শুধু জল এবং বন জঙ্গল, বাঁশবাগান, ঘাসপালা এসব দিয়েই ভর্তি। একদম নদীর পাড়ে, নদীর গড়ে একটা বাড়ি। বাড়ি বললে ভুল হয়, এটা আমাদের এই দেখতেই পাচ্ছেন এরকম একটা করুণ অবস্থা ওনার। ওই যে 3 ছেলে মেয়ে এবং ওনারা স্বামী স্ত্রী, মোট 5 জন লোক এই ঘরটার মধ্যে বসবাস করে। হয়তো বা 10 ফিট বাই 12 ফিট এরকম একটা জায়গা, এবং সেখানে ঘর বললে ভুলই হবে সেটাকে। উপরে কোনো রকমের একটা ত্রিপল টানানো কাশবন দিয়ে, এবং কাশবনের বেড়া, যেখানে বসবাসের একদম উপযুক্ত কোনো পরিবেশ নেই। ওনারা পাবে না। সব থেকে আরও খারাপ লাগলো যে কোলের বাচ্চাটাকে দেখে। কোলের বাচ্চাটা হচ্ছে ছেলে বাচ্চা, কিন্তু হচ্ছে বাচ্চাটার হচ্ছে 3 দিন থেকে জ্বর, সর্দি, কাশি। এই বৃষ্টির দিনে সেই বাচ্চাটাকে এরকম করে গায়ে কিছু নাই, খালি গায়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে এতটা খারাপ লাগলো আমাদের সবারই, যে আমরা কখনো কল্পনাও করতে পারিনি বা ভাবতেও পারিনি এই বাড়িটা পৌঁছানোর আগে যে আমরা এরকম একটা বাড়িতে যাচ্ছি। আমি তো ভাবছিলাম যে হয়তো কোনো রুগী বা ওইরকম কোনো একটু অর্থ সম্বলহীন মানুষ যার ন্যূনতম থাকার ঘরটা আছে, কিন্তু এখানে এসে দেখতে পেলাম যে ওরা থাকার ঘর তো দূরের কথা, ওনারা যে হচ্ছে একবেলা খাবে সেও পরিস্থিতি এখন নাই। তো আমাদের প্রধান সাহেব, উপপ্রধান সাহেব কিছু শুকনো খাবার, 1 বস্তা চাল এবং তার সঙ্গে আরও কিছু মশলাপাতি সব কিছু নিয়ে এনার বাড়িতে আসলেন, এনাকে দিলেন। এবং আমরা এই অবস্থা ওনার দেখে খুব অবাক হয়ে গেছি যে প্রধান সাহেব ওনার হাতে তুলে দিচ্ছেন। এই করুণ অবস্থা দেখে আমাদের এতটাই খারাপ লাগছে যেটা বলার ভাষা নাই। এবং আমরা এখান থেকেই সিদ্ধান্ত নেই যে এনাকে অফিসে ডেকে নেব, এবং আরও যতটুকু সাহায্য ওনাকে করা যায় সেটা প্রধান সাহেবের তরফ থেকে করা হবে। আমাদের এতটা খারাপ লাগছে যে এই একটা সামান্য একটা খড়ের ঘর, যেখানে বসবাস করার মতন কোনো রকম কোনো পরিবেশ নেই, একটা রান্নাঘর নেই, মানে কিচ্ছু নেই বলতে গেলে। এই মানুষগুলো খালি মাঠেই ঘুমায়, এবং অনেকেই আছে তো খালি মাঠে ঘুমালেও মনে হয় এইদিকে চারদিকে জল, পোকা মাকড়, একটা ভয়ঙ্কর পরিবেশ, একটা ভয়ঙ্কর অবস্থা। এই অবস্থা যে আমরা দেখতে পাবো এটা আমাদের কেউ কল্পনা করতে পারেনি। এবং এইখানে আসার আগ পর্যন্ত, এনার অবস্থা দেখার আগ পর্যন্ত কেউ ভাবতেও পারেনি যে এরকম একটা খারাপ অবস্থার মানুষের কাছে আমরা যাচ্ছি। আমি তো একবারে মোটেও কল্পনা করতে পারি। এবং আমার যে সহায়ক সাহেব আসছে, উনি বলল যে ওনার চাকরি জীবন প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু উনি এখনো এরকম অবস্থা কারোরই দেখতে পাননি। এতটা করুণ অবস্থা ওনার। একদম নদীর পাড়ে বাড়ি, একদম নদীর পাড়ে। এবং